আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে, এইটা আমরা যারা তার কর্মী, আমরা যারা সেই নেত্রীর আদর্শকে ধারণ করি, আমরা এই ভালোবাসার আমরা কি জবাব দেব, সেটা আমরা জবাব দিতে পারছি না। বন্ধুরা, একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন। বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না, 24 ঘন্টার মধ্যে নির্বাচনে তিনি চলে গেলেন। এই ওয়াদা ভঙ্গকারী, অর্থাৎ জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস স্থাপন করেননি। আর বেগম খালেদা জিয়া, she belongs to politics of conviction। তিনি বিশ্বাস আর দৃঢ়তা যার অন্তরের মধ্যে ক্রিয়াশীল ছিল, নট পলিটিক্স অফ কনভেনিয়েন্স। কোনো সুযোগ এবং সুবিধার ধার ধারতেন না বেগম জিয়া। এই জন্যই তো আজকে মানুষের এত ভালোবাসা, এই জন্যই তো মানুষের আজকে এত গভীরভাবে তাকে মানুষ শ্রদ্ধা করছে। আজকে দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন, আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছেন। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেটা মঞ্জুর করেন। আমরা অবশ্যই আজকের জাতীয়তাবাদী কৃষক দলের এই যে আজকে দোয়া অনুষ্ঠান, অসংখ্য কৃষক নেতা, কৃষিজীবী মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। হাসান জাফির তুহিন এবং বাবুলের নেতৃত্বাধীন এই কৃষক দলের এই দোয়া অনুষ্ঠানে নিশ্চয়ই তাদের কথা আল্লাহর কাছে আল্লাহ তাদের এটা মঞ্জুর করবেন। এবং আমরা শীঘ্রই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখব, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং এই জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন এবং এই জাতির যারা শত্রু তাদের বিরুদ্ধে কণ্ঠের সকল শক্তি দিয়ে তিনি বরাবর যেভাবে তার কণ্ঠের ধ্বনি, তার শব্দ, সাহসী উচ্চারণে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করত, আবার তার সেই বাণী আমরা শুনব, আবার সেই বার্তা শুনব এবং আমরা গণতন্ত্রের নিরাপত্তা, স্বাধীনতার নিরাপত্তা, সার্বভৌমত্বের নিরাপত্তার প্রতীক হিসাবে, ভাষ্যকার হিসাবে আমরা আবার বেগম খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরে পাবো। এই কাই মানবাক্যে আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করছি।